এই গণতন্ত্র যে কুফরি মতবাদ। গণতন্ত্র মানুষের তৈরি করা বিধান। ইসলাম কি প্রদত্ত? গণতন্ত্রের জনক হচ্ছে মানুষ, আর ইসলাম আল্লাহ প্রদত্ত। গণতন্ত্রে আইন হচ্ছে মানুষের, আর ইসলামে আইন কার? গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, আর ইসলামের সার্বভৌম ক্ষমতার মালিক। গণতন্ত্রের সকল ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামের ক্ষমতার উৎস। গণতন্ত্রের আইন পরিবর্তনশীল, আর ইসলামের আইন অপরিবর্তনশীল। গণতন্ত্রের নারী নেতৃত্ব জায়েজ, ইসলামে নারী নেতৃত্ব। এরা তো চাইবে না যে ইসলাম কায়েম হোক। ইসলাম সংসদে কায়েম হওয়ার সাথে সাথে ইসলাম বলছে চুরি করলে হাত কেটে দাও। তোমার এমপির আগে হাত কাটা হবে, ওরই আগে হাত কাটা হবে। এই জন্য চাবে না যে ইসলাম কায়েম। ইসলাম বলছে যে জেনা করলে, বিবাহের পরে জেনা করলে তাকে মেরে ফেলে দাও। তো তোমার নেতাকে আগে মারা লাগবে কেন? ও যে কত নারীর সাথে সম্পর্ক, কত চাইবে না। ইসলাম বলছে যে মদ যদি পান করে তো প্রথম অবস্থায় ভালো কোম্পানির জুতা দিয়ে 40টা পিটাতে হবে। কেউ যদি মদ একবার মুখে দেয় তাহলে শরীয়তের শাস্তি কি? যদি একটা সিগারেট মুখে দিয়েছে তাহলে তার শরীয়তের শাস্তি কয়টা জুতা পিটা? 40টা। এটা ইসলামের বিধান। তো তোমার নেতাই তো আগে 40টা খাবে, ও কিসের বিচার করবে? ও বলছে যে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব, হারামখোর ওই হলো জালেম। ও কিসের ন্যায় প্রতিষ্ঠা করবে? ওর পকেটের সিগারেট, ওর দুর্নীতির মাল, ও চুরির মাল। তোমার মেম্বার সাহেবের কাছে তোমার মায়ের জন্য বিধবার কাট করতে গেছ, মেম্বার বলছে যে 2000 টাকা লাগবে। 2000 টাকা লাগবে। মাদ্রাসার প্রিন্সিপালের কাছে গেছো, তুমি সুপারিশ নিতেও বলছে যে 2 লক্ষ টাকা আমার জন্য চা খাওয়ার জন্য রেখে দিতে হবে। মাদ্রাসার প্রিন্সিপালের 2 লক্ষ লাগে চা খেতে। যারা রাজনীতিতে নেমেছেন ইসলামী লকব লাগিয়ে, আমরা সেকুলার পার্টির নেতা আর দাড়ি টুপি আপনি যে নেতা, বক্তব্যে তো কোনো ফারাক দেখছি না। সেকুলার পার্টির নেতাও বলছে আমরা ইনসাফ কায়েম করব, আপনিও বলছেন ইনসাফ কায়েম করব। আরে বেটা, বলতে হবে আমরা ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করব। এটা হিন্দু প্রধানমন্ত্রী হলে ইনসাফ কায়েম করতে পারে, কিন্তু ইসলাম কায়েম করতে পারে না। জুলুম তাড়াবে। আর এটা সেকুলার পার্টির নেতার বক্তব্য, জুলুম মুক্ত করব, দুর্নীতি মুক্ত করব, এগুলি সেকুলার। আমি অমুক ব্রিজ কালভার্ট করে দিব, স্কুল বিশ্ববিদ্যালয় করে দিব। আর এগুলি তো সেকুলার পার্টির নেতাদের বক্তব্য। আপনি দাড়ি টুপি লাগিয়ে, ইসলামী গণতন্ত্র লকব লাগিয়ে আপনি রাজনীতিতে নেমেছেন। আপনি মঞ্চে উঠে বক্তব্য দিবেন আমরা যদি আগামীতে ক্ষমতায় যেতে পারি 24 ঘন্টার মধ্যে সুদী অর্থনীতি বন্ধ করে দিব। আমরা যদি ক্ষমতায় যেতে পারি 24 ঘন্টার মধ্যে যদি কেউ জেনা করে বিবাহের পরে তাহলে তাকে মেরে 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 ফেলে দিব। আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে 24 ঘন্টার মধ্যে যদি কেউ মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, তাহলে প্রথমে আমরা আইন করব 40 লাঠি পিটানো। এরপরে যদি আবার খাই 80 লাঠি পিটাবো। এরপরে যদি আবার খাই 5 বছর জেল হবে। আমরা ক্ষমতায় গেলে আইন করে দিব 24 ঘন্টার মধ্যেই বাংলাদেশের আকিল বালেগ প্রত্যেকটা নারী পুরুষ মুসলিমের 5 ওয়াক্ত সালাত আদায় করা বাধ্যতামূলক করে দিব। যদি কেউ 5 ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে তার আজীবন জেল হবে। আমরা যদি ক্ষমতায় যাই 24 সেকেন্ডের মধ্যে বাংলাদেশের এই শিরকি জাতীয় সঙ্গীতকে বাতিল ঘোষণা করব। আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা 24 ঘন্টার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছেন, আলী যত মাজার খানকা আছে, ছবি আছে, ভেঙে সমান করে দাও। আমি বলতে চাই এই সব রাজনৈতিক যারা টুপি দাঁড়ি পরে রাজনীতি করছে, এদের মঞ্চে উঠে সব কথা বলবে আমরা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে যত মাজার খানকা আছে সব ভেঙে একেবারে মাটির সমান করে। হককে হক বলতে হবে, হিকমতের দোহাই দিয়ে ইসলাম কায়েম হবে না। শিরককে শিরক বলতে হবে, বেদাতকে বেদাত বলতে হবে। এটাই হলো আহলে হাদিস আন্দোলনের বৈশিষ্ট্য। সব বলে দিতে হবে এটা শিরক। কবর পূজা শিরক, মাজার পূজা শিরক, 26শে ডিসেম্বর 16 ডিসেম্বর পালন করা শিরক, 21শে ফেব্রুয়ারি পালন করা শিরক, শহীদ মিনারে ফুল দেওয়া শিরক, স্মৃতিসৌধে নিরাপত্তা পালন করা শিরক, আপনার শিখা অনির্বাণ শিখা চিরন্তনকে মূল্যায়ন করা শিরক, নেতার ছবিকে মূল্যায়ন করা শিরক। শোনেন, দাড়ি টুপি দিয়ে যারা রাজনীতি করছে এরা জাহেলিয়াতকে মেনে নিয়ে মাঠে নেমেছে। জিনা জনাব, কিয়ামত পর্যন্ত জাহেলিয়াতের সাথে আপোষ ইসলাম কায়েম হবে না।
ভুয়া ইসলাম কায়েম হতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম কায়েম হবে না। আপনাকে আপোষহীন হতে হবে। কি? আপনি এটা জেনে শুনেই মাঠে নেমেছেন যে 30% নারী নেতৃত্ব থাকবে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইফলিহু কওমুন ওয়ালা আমরহুম ইমরাতান। ওই জাতি কিভাবে সফল হবে? যেই জাতির নেত্রী হবে একজন নারী। একটা দেশের একজন নারী যদি মেম্বার হয়, সারা দেশে বালা মুসিবত গজব নাজিল হবে। কিন্তু তোমার টুপি দাড়ি হুজুর ভোটের ক্যানভাস করছে ডানা কাটা পরিকে নিয়ে। আর একটা ফজিলত, তুমি ভোট দিয়ে যাকে এমপি করেছো, ও সারা জীবন যত লুচ্চামি করবে, যত চুরি চাপটা করবে, সম পরিমাণ আপনার হলো পাপ আপনার ওই অ্যাকাউন্টে জমা হবে। এটা হলো ভোটের ফজিলত, অরিজিনাল ফজিলত একটা। এখন ইসলামে আপনি নেতা নির্বাচন করবেন কিভাবে? সিলেকশন। ইসলামে নেতা নির্বাচন হবে কিভাবে? সিলেকশন। 10 জন জ্ঞানী লোক একটা মঞ্চে উঠে 10 মিনিট 10 দিন চিন্তা ভাবনা করবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কাকে করা যায়। 10 দিন ভাবা চিন্তার পরে হ্যাঁ, ডক্টর গালিব আছেন, খুব উচ্চ শিক্ষিত পণ্ডিত মানুষ। এই যে দেখেন, সিলেকশনের মাধ্যমে নেতা নির্বাচন হলে তাকওয়াশীল পরহেজগার মানুষ নেতৃত্বে আসে, আর ইলেকশনের মাধ্যমে নেতা নির্বাচন হলে চোর বদমাশ হারামখোর নেতৃত্বে আসে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও তো ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কবরস্থানে সালাত আদায় করতে, প্রার্থনা করতে নিষেধ করছি। লা তুসাল্লু ইলাল কুবুরে, তোমরা কবরস্থানের দিকে হয়ে সালাত আদায় করো না। ওয়ালা তাজলিসু আলাইহা, তার উপরে বসো না। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ুজাসসাসুল কবর আয়ুকআদ আলাইহি আয়ুকতাব আলাইহি আয়ুবনা আলাইহি। আল্লাহ নবী বলছেন, কবর পাকা করা আমি নিষেধ করলাম, কবরকে সমাধি সৌধ নির্মাণ করতে নিষেধ করলাম, কবরের গায়ে খোদাই করে নাম লেখাকে নিষেধ করলাম, কবরে বসা নিষেধ করলাম, কবরের দিকে সালাত আদায় করা নিষেধ করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কবর মাজার সম্পর্কে এইভাবে বলিষ্ঠ কণ্ঠে তার উম্মতদেরকে সতর্ক করে দিয়েছেন। তিনি আলীকে বলছেন, আলী লা তাদাতিন ফানাল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান সুওয়াইতাহু। আলী, যত উঁচু কবর দেখবে, যত ছবি মূর্তি দেখবে, যত উঁচু কবর দেখবে, যত ছবি মূর্তি দেখবে, সব ভেঙে খান খান করে দাও, মাটির সাথে মিশিয়ে দাও। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত নির্দেশ, চূড়ান্ত আদেশ ছিল যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত দাবি করি। উম্মত দাবি করার পরও কিভাবে খানকা মাজার কায়েম থাকতে পারে? এই জন্য আমরা বলবো, যারা রাজনীতিতে নেমেছেন ইসলামী লকব লাগিয়ে, আমরা সেকুলার পার্টির নেতা আর দাড়ি টুপি আপনি যে নেতা, বক্তব্যে তো কোনো ফারাক দেখছি না। সেকুলার পার্টির নেতাও বলছে আমরা ইনসাফ কায়েম করব, আপনিও বলছেন ইনসাফ কায়েম করব। আরে বেটা, বলতে হবে আমরা ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করব। এটা হিন্দু প্রধানমন্ত্রী হলে ইনসাফ কায়েম করতে পারে, কিন্তু ইসলাম কায়েম করতে পারে না। জুলুম তাড়াবে। আর এটা সেকুলার পার্টির নেতার বক্তব্য, জুলুম মুক্ত করব, দুর্নীতি মুক্ত করব, এগুলি সেকুলার। আমি অমুক ব্রিজ কালভার্ট করে দিব, স্কুল বিশ্ববিদ্যালয় করে দিব। আর এগুলি তো সেকুলার পার্টির নেতাদের বক্তব্য। আপনি দাড়ি টুপি লাগিয়ে, ইসলামী গণতন্ত্র লকব লাগিয়ে আপনি রাজনীতিতে নেমেছেন, আপনি মঞ্চে উঠে বক্তব্য দিবেন আমরা যদি আগামীতে ক্ষমতায় যেতে পারি 24 ঘন্টার মধ্যে সুদী অর্থনীতি বন্ধ করে দিব। আমরা যদি ক্ষমতায় যেতে পারি 24 ঘন্টার মধ্যে যদি কেউ জেনা করে বিবাহের পরে, তাহলে তাকে মেরে 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 ফেলে দিব। আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে 24 ঘন্টার মধ্যে যদি কেউ মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, তাহলে প্রথমে আমরা আইন করব 40 লাঠি পিটানো। এরপরে যদি আবার খাই 80 লাঠি পিটাবো। এরপরে যদি আবার খাই 5 বছর জেল হবে। আমরা ক্ষমতায় গেলে আইন করে দিব 24 ঘন্টার মধ্যেই বাংলাদেশের আকিল বালেগ প্রত্যেকটা নারী পুরুষ মুসলিমের 5 ওয়াক্ত সালাত আদায় করা বাধ্যতামূলক করে দিব। যদি কেউ 5 ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে তার আজীবন জেল হবে। আমরা যদি ক্ষমতায় যাই 24 সেকেন্ডের মধ্যে বাংলাদেশের এই শিরকি জাতীয় সঙ্গীতকে বাতিল ঘোষণা করব। আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা 24 ঘন্টার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেছেন, আলী যত মাজার খানকা আছে, ছবি আছে, ভেঙে সমান করে দাও। আমি বলতে চাই এই সব রাজনৈতিক
যারা টুপি দাঁড়ি পড়ে রাজনীতি করছে এদের মঞ্চে উঠে সব কথা বলবে, আমরা ক্ষমতায় যাওয়ার সাথে সাথে যত মাজার খানকা আছে সব ভেঙে একেবারে মাটির সমান করে দেব। এইটা হলো ইসলামী দলের নেতার বক্তব্য হবে। কিন্তু আপনার ইসলামী দলের নেতা, সেকুলার পার্টির নেতা যেই কণ্ঠে কথা বলে এরাও সেই কণ্ঠে কথা বলে। হককে হক বলতে হবে, হিকমতের দোহাই দিয়ে ইসলাম কায়েম হবে না। শিরককে শিরক বলতে হবে, বেদাতকে বেদাত বলতে হবে। এটাই হলো আহলে হাদিস আন্দোলনের বৈশিষ্ট্য। সব বলে দিতে হবে এটা শিরক। কবর পূজা শিরক, মাজার পূজা শিরক, 26শে ডিসেম্বর 16 ডিসেম্বর পালন করা শিরক, 21শে ফেব্রুয়ারি পালন করা শিরক, শহীদ মিনারে ফুল দেওয়া শিরক, স্মৃতিসৌধে নিরাপত্তা পালন করা শিরক, আপনার শিক্ষা অনির্বাণ শিক্ষা চিরন্তনকে মূল্যায়ন করা শিরক, নেতার ছবিকে মূল্যায়ন করা শিরক। শোনেন, দাড়ি টুপি দিয়ে যারা রাজনীতি করছে এরা জাহেলিয়াতকে মেনে নিয়ে মাঠে নেমেছে। জিনা জনাব, কিয়ামত পর্যন্ত জাহেলিয়াতের সাথে আপোষ ইসলাম কায়েম হবে না। ভুয়া ইসলাম কায়েম হতে পারে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম কায়েম হবে না। আপনাকে আপোষহীন হতে হবে। কি আপনি এটা জেনে শুনেই মাঠে নেমেছেন যে 30% নারী নেতৃত্ব থাকবে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইফলিহু কওমুন ওয়ালাউ আমরাহুম ইমরাতান। ওই জাতি কিভাবে সফল হবে? যেই জাতির নেত্রী হবে একজন নারী। একটা দেশের একজন নারী যদি মেম্বার হয় সারা দেশে বালা মুসিবত গজব নাজিল হবে। কিন্তু তোমার টুপি দাড়ি হুজুর ভোটের ক্যানভাস করছে ডানা কাটা পরিকিন। গণতন্ত্র চিরদিনই শিরক, গণতন্ত্র চিরদিনই কুফর। গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না। তোমার হুজুরকে রাজনীতি করতে হবে মদিনার রাজনীতি। রাজনীতি করা ফরজ, রাজনীতি করতে হবে। আর এদেশের হুজুরেরাই রাজনীতি করবে, তবে সেটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি। আলেমেরাই রাজনীতি করবে, সংসদে বসবে হকপন্থী, 300টা সিটে হকপন্থী আলেম ওলামা, এমপি হবে, মন্ত্রী হবে। কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ, কোনো মদখোর, কোনো গাঁজাখোর, কোনো লুচ্চা, কোনো বদমাশ, কোনো হারামখোর নেতা হতে পারে না। নেতা হবে তো আলেম ওলামা, নেতা হবে হকপন্থী আলেম ওলামা। শোনেন, ইসলামের নীতি হলো যে ইসলাম নেতার পরিবর্তন চায় না, ইসলাম নীতির পরিবর্তন চায় না, ইসলাম দলের পরিবর্তন চায় না। আরে আওয়ামী লীগই ক্ষমতায় থাকুক, গায়ে মনে হয় বাদলে। তোমার ওই শেখ হাসিনার যে ছেলে সজীব ওয়াজিদ জয়, ও প্রধানমন্ত্রী হোক, তবে শর্ত দাড়িটা ছেড়ে দিবে, টুপি রাখবে, একেবারে তাওহীদবাদী মুসলিম হয়ে যাবে। আর সংসদের 300টা সিটে এদেশের হকপন্থী আলেম ওলামাকে মন্ত্রী বানাবে, আর সংবিধান করবে কোরআন আর হাদিস। বাস। আর লাগবে? লাগবে, আমাকে দিতে হবে। ও একাই খাবে কেন? আমি একটু খাবো। না হলে একটা এমপি, একটা চেয়ারম্যান হতে গেলে 1 কোটি টাকা খরচ করতে হয় কেন? তোমার চেয়ারম্যানে 1 কোটি টাকা খরচ করছে একটা চেয়ারম্যান হবে, মানে ও 1 কোটি টাকা খরচ করছে 50 কোটি চুরি করার ধান্দা। ক্ষমতা গেলেই খাবো। আশ্চর্য কথা। আপনি ঠিক বলছেন, আপনি তো 500 টাকা দিয়ে বিক্রি হয়ে যান। কুরবানির দিন একটা ছাগলের দাম হয় 15 লক্ষ টাকা, আর ভোটের সময় যখন আসে তখন আপনার এই হামির কুষ্টার লোকদের দাম হয় 500 টাকা। 500 টাকাতে ডিম দুধ চা খেয়ে একটা বেনামাজিকে এমপি বানায় দিন। আপনি আমাকে টাঙ্গাইল থেকে নিয়ে এসেছেন, আপনার এই মসজিদের ইমাম বানাবেন। 5000 লোকের আমি ইমামতি করব। কয় হাজার? 5000। এখন আপনি আমাকে ভাইবাতে বসিয়েছেন, দেখি হুজুর কেমন, হুজুরের কেরাত সুন্দর কিনা। ভাইবা নিবেন না? আমার যোগ্যতা কেমন, আমার সুন্নতি লেবাস আছে কিনা, আমার পায়জামা টাকনুর ওপরে কিনা, আমার বউ পর্দায় থাকে কিনা। বউ এনে দেখবেন না, খবর তো নেবেন নাকি? এগুলি ভাইবা নিচ্ছেন। যোগ্য লোককে আপনি মসজিদের কি বানাবেন? ইমাম। আমি কতজন লোকের ইমাম? 5000। এত কিছু দেখছেন। হুজুর হারাম খায় কিনা, হুজুর লুচ্চা কিনা, হুজুরের বউ কয়টা আছে, কথা বুঝেন নি মনে হয়, এগুলি দেখেন। কিন্তু এমপি যখন আপনারা নির্বাচন করেন,
কয়জন লোকের জন্য এমপি নির্বাচিত হয়? 5 লাখ। 5 লাখ লোকের জন্য একজন ইমাম আপনারা নির্বাচন করেন যে অমুককে নেতা বানাবো। ও 5 লাখ লোকের ইমামতি করবে, 5 লক্ষ লোকের ইমাম। আর ইমাম মানেই তো নেতা। আপনি শুধু ইমাম মানে বুঝেছেন যে 5 বার আজান দিবার খাবে, এটা জি না। ইমাম মানে নেতা, ও সমাজ চালাবে। যে মসজিদের ইমাম হবে সেই রাষ্ট্রের ইমাম হবে। তাহলে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, লুচ্চামি বন্ধ হবে। কিন্তু আপনি মাত্র 5000 লোকের ইমাম তৈরি করবেন, এই জন্য এত কিছু যাচাই করলেন। কিন্তু আপনি এত বড় নিমুখারাম, এত বড় অশিক্ষিত এই জাতি, আপনি 5 লক্ষ লোকের জন্য একজন এমপি নির্বাচিত করছেন। কিন্তু আপনি কোনোদিন বললেন না ও ওযু জানে কিনা, ও সালাত আদায় করে কিনা, ও কেবলা চিনে কিনা, ও মুহাম্মাদের আদর্শ মানে কিনা, ওর দাড়ি আছে কিনা, ওর পাঞ্জাবি আছে কিনা, প্যান্ট টাকনোর উপরে আছে কিনা, মদ খায় কিনা, গাঁজা খায় কিনা, বদমাশ কিনা, লুচ্চা কিনা, বউ বেটি পর্দায় থাকে কিনা, আপনি 1 সেকেন্ডের জন্য আপনি তদন্ত করেননি। এই হারামখোরকে আপনি নেতা বানিয়েছেন, এই বেনামাজিকে এমপি বানিয়েছেন। ও কি বাংলাদেশে নামাজ কায়েম করতে চাইবে? ও তো নিজেই বেনামাজি। ও কি দুর্নীতি বন্ধ করবে? যেই দেশে তোমার পিয়ন 400 কোটি টাকার মালিক, সে জায়গাতে মন্ত্রীদের খবর বুঝনি মনে হয় কথা। এরা তো চাইবে না যে ইসলাম কায়েম হোক। ইসলাম সংসদে কায়েম হওয়ার সাথে সাথে ইসলাম বলছে চুরি করলে হাত কেটে দাও। তোমার এমপির আগে হাত কাটা হবে, ওরই আগে হাত কাটা হবে। এই জন্য চাবে না যে ইসলাম কায়েম। ইসলাম বলছে যে জেনা করলে, বিবাহের পরে জেনা করলে তাকে মেরে ফেলে দাও। তো তোমার নেতাকে আগে মারা লাগবে কেন? ও যে কত নারীর সাথে সম্পর্ক, কত চাইবে না। ইসলাম বলছে যে মদ যদি পান করে তো প্রথম অবস্থায় ভালো কোম্পানির জুতা দিয়ে 40টা পিটাতে হবে। কেউ যদি মদ একবার মুখে দেয় তাহলে শরীয়তের শাস্তি কি? যদি একটা সিগারেট মুখে দিয়েছে তাহলে তার শরীয়তের শাস্তি কয়টা জুতা পিটা? 40টা। এটা ইসলামের বিধান। তো তোমার নেতাই তো আগে 40টা খাবে, ও কিসের বিচার করবে? ও বলছে যে আমরা ন্যায় প্রতিষ্ঠা করব, হারামখোর। ওই হলো জালেম। ও কিসের ন্যায় প্রতিষ্ঠা করবে? ওর পকেটের সিগারেট, ওর দুর্নীতির মাল, ও চুরির মাল। তোমার মেম্বার সাহেবের কাছে তোমার মায়ের জন্য বিধবার কাট করতে গেছ, মেম্বার বলছে যে 2000 টাকা লাগবে। 2000 টাকা লাগবে। মাদ্রাসার প্রিন্সিপালের কাছে গেছো, তুমি সুপারিশ নিতেও বলছে যে 2 লক্ষ টাকা আমার জন্য চা খাওয়ার জন্য রেখে দিতে হবে। মাদ্রাসার প্রিন্সিপালের 2 লক্ষ লাগে চা খেতে। সব জায়গাতে হারামখোর, দুর্নীতিবাদ। শোনেন, আগামীতে আল্লাহর নিকটে দোয়া করি প্রতিপালক এক অভ্রান্ত সত্য নেতা বাংলাদেশে পাঠাও, যে কোরআন সুন্নাহর বিধান দিয়ে বাংলাদেশকে আলোকিত করে দিতে পারে, জুলুম শিরক বিদআত মুক্ত করে দিতে পারে। কোরআন সুন্নাহর দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। এছাড়া কোনো পথ নেই। ইসলাম ব্যতীত কোনো আদর্শ হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত কোনো আদর্শ হতে পারে না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, শয়তানের 4 দফা কর্মসূচি ঈমান ভঙ্গের। তার এক হচ্ছে শিরক বলেছি, 2 হলো কুফর। 2 হলো কি? কুফর। কুফর মানে বড় কুফর ঘটে গেলে ঈমান নষ্ট হয়। বড় কুফর কি? আল্লাহর বিধানকে অস্বীকার করা। আল্লাহর বিধানকে আর অস্বীকার করা লাগবে না, শুধু একটু ঘৃণা করলে কি হবে? সে ঈমান নষ্ট হয়ে যাবে। ও আর কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। ইসলামের কোনো একটা বিধানকে যদি ঘৃণা করে, কোনো একটা বিধান। তোমার নেতা বলছে যে আমরা তো শরিয়া আইনকে বিশ্বাস করি। বলো তো তোমার নেতা বলেছে কিনা? এখনো কি ঘর জামাই আছেন নাকি? কাপুরুষতা এখনো আছে নাকি? তোমার নেতা এটা বলেনি যে আমি শরিয়া আইন বিশ্বাস? তুমি তো ওই নেতার পা চাটো, হারামখোর। আজকে তওবা করো। ভোট কেন্দ্রে কেন যাও? ভোট এটা হলো কুফরি মতবাদ। এই প্রচলিত ভোট এটা হলো জাহেলিয়াত, এটা হলো শিরক, এটা হলো কুফরি। ভোট দিয়ে নেতা নির্বাচন করলে চোর ডাকাতি নেতা হবে, ভালো মানুষ হবে। এই খুঁটিটা এমপিতে দাঁড়িয়েছে ভোটের মাধ্যমে, এলো মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে মন্ত্রী। আর এই খুঁটি হলো হিরো আলম। এই খুঁটি এও এমপি। এ কি? এ ভোট পেয়েছে আপনার হামির কুষ্টার 49 জন আলেমের ভোট পেয়েছে, আর হিরো আলম পেয়েছে 50 জন লুচ্চার ভোট। বলো তো এমপি কে?
এটা হলো ভোটের ফজিলত। এটা ভোটের কি? আর একটা ফজিলত, তুমি ভোট দিয়ে যাকে এমপি করেছো, ও সারা জীবন যত লুচ্চামি করবে, যত চুরি চাপটা করবে, সম পরিমাণ আপনার হলো পাপ আপনার ওই অ্যাকাউন্টে জমা। এটা হলো ভোটের ফজিলত, অরিজিনাল ফজিলত একটা। এখন ইসলামে আপনি নেতা নির্বাচন করবেন কিভাবে? সিলেকশন। ইসলামে নেতা নির্বাচন হবে কিভাবে? সিলেকশন। 10 জন জ্ঞানী লোক একটা মঞ্চে উঠে 10 মিনিট 10 দিন চিন্তা ভাবনা করবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কাকে করা যায়। 10 দিন ভাবা চিন্তার পরে হ্যাঁ হ্যাঁ, ডক্টর গালিব আছেন, খুব উচ্চ শিক্ষিত পণ্ডিত মানুষ। এই যে দেখেন, সিলেকশনের মাধ্যমে নেতা নির্বাচন হলে তাকওয়াশীল পরহেজগার মানুষ নেতৃত্বে আসে, আর ইলেকশনের মাধ্যমে নেতা নির্বাচন হলে চোর বদমাশ হারামখোর নেতৃত্বে আসে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও তো ঠিক। এই গণতন্ত্র যে কুফরি মতবাদ, গণতন্ত্র মানুষের তৈরি করা বিধান। ইসলাম কি প্রদত্ত? গণতন্ত্রের জনক হচ্ছে মানুষ, আর ইসলাম আল্লাহ প্রদত্ত। গণতন্ত্রে আইন হচ্ছে মানুষের, আর ইসলামে আইন কার? গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, আর ইসলামের সার্বভৌম ক্ষমতার মালিক। গণতন্ত্রের সকল ক্ষমতার উৎস জনগণ, আর ইসলামের ক্ষমতার উৎস। গণতন্ত্রের আইন পরিবর্তনশীল, আর ইসলামের আইন অপরিবর্তনশীল। গণতন্ত্রের নারী নেতৃত্ব জায়েজ, ইসলামে নারী নেতৃত্ব। তাহলে তুমি গণতন্ত্র সাপোর্ট করতে পারবে? কবরে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? মৌলিক 3টা প্রশ্ন। মান রব্বুকা, তোমার রব কে? রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা, রব মানে সৃষ্টিকর্তা, রব মানে জীবনদাতা, রব মানে প্রতিপালক। তো কবরে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তোমার আইনদাতা কে? তখন আপনি বলবেন রব্বি ইহুদি খ্রিস্টান। তাই হচ্ছে না? তোমার অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন রাজনীতি অর্থনীতি সব কার বিধান চলে? আল্লাহ, তাই না? সংসদে আল্লাহর বিধান না আপনার এই সংসদে? আর যারা এমপি মন্ত্রী সব তো তার ইহুদি খ্রিস্টান আর হিন্দু, তাই না? বাংলাদেশের এমপি মন্ত্রী এরা কি হিন্দু না? সব কি মুসলমান সন্তান, মুসলমানের ঘরের সন্তান, কিন্তু আল্লাহর বিধান মানছে না। কবরে তোমার নেতাকে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, বলো তো তোমার আইনদাতাকে। তখন ওই নেতা বলবে রব্বি ইহুদি খ্রিস্টান। এরপরে বলবে মা দিনুকা, তোমার দিন কি? দিন কি? রব্বি ডেমোক্রেসি, আমার দিন গণতন্ত্র। তোমার নেতার 24 ঘন্টায় তো চলে, কই আল্লাহর বিধান। তৃতীয় প্রশ্ন করা হবে মান নাবিউকা, তোমার নেতাকে, নবীকে। ও যে হুজুর বলছে না মাটি দেওয়ার সময়তে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাইয়া দিলাম। ও জিন্দেগি তো রসুলের দল করেছে দুনিয়াতে, বুঝেননি কথা মনে হয়? ও হলো হারামখোর, সুদখোর, গাঁজাখোর, ও হলো লুচ্চা, বদমাস। ও প্রতিদিন দাঁড়িয়ে আছে, ও প্যান্ট টাকনুর নিচে করে, ও হলো বেঈমান, ও হলো সালাত আদায় করে না, ও হলো ইহুদি খ্রিস্টানের নীতিতে অর্থনীতি সমাজ চালিয়েছে। ওই পচা লাশকে রসুল তার দলে নিবে কি ঠেকা পড়তাম? আপনি আওয়ামী লীগ করেন, বিএনপির কাছে গেলে চাকরি পাবেন? বিএনপি করেন, আওয়ামী লীগ আপনাকে চাকরি দিবে? এই বাংলাদেশে এতদিন শুধু দলের সরকার পেয়েছে। আওয়ামী লীগ যখন সরকারও শুধু আওয়ামী লীগের সরকার, বিএনপি যখন সরকার হয় বিএনপির সরকার। বুঝেননি মনে হয়? তাহলে বুঝাই দিই। আপনি হামির কুষ্টা বাজারে এটা কি মাস? ফেব্রুয়ারি, এটা হলো নভেম্বরের আজকে 5 তারিখ। 4 তারিখে সকাল 11টায় একটা মানুষ খুন হয়েছে, দাঙ্গা হয়েছে, 2 পার্টি গন্ডগোল লেগেছে, 2 পার্টি গন্ডগোল, একজন মার্ডার হয়েছে। ওই 4 তারিখে আপনি যেই সময় মার্ডার হয় ওই সময় ছিলেন আপনি চট্টগ্রামে। কোথায়? অথচ ওই মার্ডার আপনি 1 নম্বর আসামি। এর নাম গণতন্ত্র। কথা বুঝেননি মনে হয়? মানে হিংসা প্রতিহিংসার রাজনীতি, অমুককে মারো অমুককে কাটো। ঘর পোড়ায় দেবে একজন, মামলা হবে আর একজনের নাম। গাড়ি পোড়ায় দেবে আর একজন, মামলা হবে আর একজনের নাম। অমুককে ধরো অমুককে মারো। জি না, আগামীতে আপনি সচেতন হন,
আগামীতে বাংলাদেশে আমরা জনগণের সরকার দেখতে চাই, কোন দলের সরকার না। ইনশাল্লাহ বলছেন না, দলেরই লাগবে। কেন পারে না? এর দুটা ও দুটা এইভাবে করে করে সরকার গঠন করতে। সবাই যার যার চেয়ার নিয়ে ব্যস্ত। জি না, সংবিধান হবে কোরআন সুন্নাহ, নেতা হবে দেশের আলেম ওলামা। শোনেন, এই গণতন্ত্র এটা কুফরি মতবাদ, এটা শিরকি মতবাদ। কোন আলে হাদিস সে গণতন্ত্র, সেকুলারিজম, সে ন্যাশনালিজম, সে ক্যাপিটালিজম, ইহুদি খ্রিস্টানের বস্তা পচা মতবাদে বিশ্বাসী হতে পারে না। তাহলে যে আলে হাদিস নয়, কোন মদখুর, গাঁজাখুর, বেনামাজি আহলে হাদিস হতে পারে না। শুধু জুমার দিনে বলবেন আমিন, হলো আহলে মুনাফিক। বুকের উপর হাত বাঁধলে আহলে হাদিস হয়ে গেলে। বেটিকে ল্যাংটা করে দিয়েছেন, ল্যাংটা করে ঘুরতে দেন কেন? আর সকাল হলে আপনার ছেলে ওই কিন্ডার গার্ডেন প্লে গ্রুপে পড়তে যাবে কেন? আপনার ছেলে তো মক্তবে যাওয়ার কথা, বুঝেননি মনে হয় কথা। আপনার ছেলে তো মুসলিম, আপনি মুসলিম, আপনার ছেলে মুসলিম, সন্তান মুসলিম, আপনার সন্তান পড়বে মাদ্রাসায়। ইহুদি খ্রিস্টানের এই শিক্ষা সিলেবাসে পড়বে মানে ওখানে পড়লে বান্দর তৈরি হবে। কি তৈরি হবে? ও শিখাচ্ছেই তো মানুষ মানুষের জাত না, মানুষ কিসের জাত? বান্দরের জাত। শিখানোই হচ্ছে। এই অনার্স মাস্টার্স ডক্টরেট ডিগ্রি নিয়ে এসেছে লন্ডন থেকে, এসে বলছে যে ডান হাতে খাই বন্ধু, বাম হাতে খাওয়া স্টাইল। বাম হাতে খাচ্ছে। ও ইংরেজি জানে, কথা বোঝেননি মনে হয়। ও ইংরেজি জানে, ও কেমিস্ট্রি ফিজিক্স সব জানে, শুধু সূরা ফাতিহাটা শিখে। ও সব জানে, ও সব জানে। ও বলছে যে হুজুর আমার ছেলেটা 5 বছর বয়স, কম্পিউটারের সব ফাংশন জানে, কিন্তু অজু জানে না। আমার ছেলেটা সব জানে, কিন্তু জানাজার দোয়াটা জানে না। কি শিখালেন আপনার ছেলেকে? নাস্তিক্য তৈরি করার ফ্যাক্টরিতে আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছেন, যেখানে কোরআন এবং সহিহ সুন্নাহ সঠিক আকীদা মানার শিক্ষা দেওয়া হয়। এই প্রতিষ্ঠানগুলিতে আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করান, তাহলে আপনি বাঁচবেন, আপনার ছেলে মেয়ে বাঁচবে। সংক্ষেপে শিরকের ঈমান ভঙ্গের 4টে কর্মসূচি কি বলা হলো? শিরক। 2 হলো কুফর। কুফর মানে আল্লাহর বিধানকে কেউ যদি ঘৃণা করে। কি করে? হাত কাটা কার বিধান? এই হাত চুরি করলে হাত কাটা যাবে, এটা কার বিধান? এই বিধানকে যদি কেউ ঘৃণা করে তাহলে সে কাফের। সে কি? কাফের। মদ পান করলে 40টা জুতা পিটা করতে হবে, এটা কার বিধান? বিবাহের পরে জেনা করলে তাকে মেরে ফেলে দিতে হবে, কার বিধান? আল্লাহর কোনো বিধানকে যদি অস্বীকার করা নয়, স্বীকার করে কিন্তু বিধানকে তার ভালো লাগে, ঘৃণা করে, তাহলে সে কি হয়ে যাবে? আর সে কেউ যদি মনে করে যে আমি শুধু ইসলামকে মানবো মসজিদ মাদ্রাসায়, রাজনীতিতে আমি ইসলাম মানতে পারবো না, রাজনীতিতে ইসলাম চলবে না, অর্থনীতিতে ইসলাম চলবে না। আল্লাহ বলছেন সূরা নিসার 150 আয়াতে, ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ, যারা বলে যে আমরা ইসলাম অর্ধেক জীবনে মানবো আর অর্ধেক জীবনে মানবো না, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো অরিজিনাল কাফের। এরা কি কাফের? যারা শুধু মসজিদে আল্লাহকে মানে কিন্তু রাজনীতিতে আল্লাহর বিধানকে মানতে অস্বীকার করে, এরা কি কাফের? অরিজিনাল কাফের। আপনাকে সার্বিক জীবনে কাকে মেনে চলতে হবে? শয়তানের 3 নাম্বার ঈমান ভঙ্গের কর্মসূচি নিফাক, মুনাফিকি। এই মুনাফিকেরা দাড়ি টুপিও আছে দেখবেন, এরা ওই বিজাতিদের দলেও থাকে, মুসলমানের দলেও থাকে। এমনকি মুসলমান যদি বিজয় হয় কষ্ট পায়, আর বিজাতি যদি পরাজিত হয় কষ্ট পায়। মুসলমানের বিরুদ্ধে এরা অবলম্বন করে। সমাজে কিছু মুনাফিক আছে কিন্তু টুপি দাড়ি ঠিকই আছে, কিন্তু এরা মুসলমান, ইসলাম, মসজিদ মাদ্রাসাকে সহ্য করতে পারে না। কিছু সমাজে আছে এক শ্রেণীর ভদ্রলোক যারা আলেম ওলামাকে দেখে নাক ছিটকাই, আলেম ওলামার উন্নতি সহ্য হয় না, অথচ সেও সালাত আদায় করে। শোনেন, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই 5 ওয়াক্তই সালাত আদায় করেছিল, কিন্তু সে মুনাফিকের কি সর্দার। এক শ্রেণীর সমাজে মুনাফিক আছে, ইসলামী আদর্শ ভালো লাগে, ও কালেকশনে চাদর দিবেন, দেন যুবকদেরকে বলেন ওই যে নিয়ে যাবে, যুবকেরা যাও,
আপনারা যান, যারা যে দায়িত্বে আছেন চাদর নিয়ে যাবে, আপনারা দান করবেন। তো মুনাফিকদের অন্তরে এটাই থাকে, দ্বিমুখী চরিত্র। এরা ইসলামের উন্নতি সহ্য হয় না, আলেম ওলামার উন্নতি দেখতে পারে না, বরং ইসলাম পরাজিত হলে এরা খুশি হয়, আর অনিসলামিক কোন আন্দোলন বিজিত হলে এরা খুশি হয়। এরা হলো মুনাফিক, এদের ঈমান নাই। এরা সালাত সিয়াম হজ যাকাত আদায় করলো, এরা টাটকা মুনাফিক, অরিজিনাল মুনাফিক। 4 নম্বর ঈমান ভঙ্গের কর্মসূচি, যারা তাগুদের পূজায় বিশ্বাসী। তাগুত কি? আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা মানুষের আইনকে পছন্দ করে। কথা বুঝেছেন কি? আল্লাহর আইনকে পছন্দ করে না, মানুষের আইনকে পছন্দ করে, এরা হলো তাগুত। যারা আল্লাহর আইনকে ঘৃণা করে, মানুষের আইনকে উত্তম মনে করে, রসুলের আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো নেতার আদর্শের নীতি আদর্শকে উত্তম মনে করে, এরা হলো তাগুদের অনুসারী। এদের ঈমান নেই, এরা বিচার মাঠে চিরস্থায়ী জাহান্নামের কাতারভুক্ত হবে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনাদেরকে যে সতর্ক করা হলো, শিরকের মতো ভয়াবহ পাপ থেকে বিরত থাকবেন, কুফর থেকে বিরত থাকবেন, নিফাক থেকে বিরত থাকবেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় যারা মুনাফিক তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আর যারা তাগুদের সাথে থাকবে এদেরও পরিণাম জাহান্নাম। কোরআন মাজিদ আল্লাহ বলে দিয়েছেন, শিরক বর্জন করেন, কুফর বর্জন করেন, নিফাক বর্জন করেন, তাগুত বর্জন করেন, ঈমানকে পাকাপোক্ত করেন। আল্লাহ তুমি আমাদের ঈমানকে সুন্দর রাখো, সঠিক রাখো, আমরা যেন সঠিক নির্ভেজাল তাওহীদ, নির্ভেজাল ঈমান নিয়ে মৃত্যুবরণ করে কবরে যেতে পারে, সেই তৌফিক তুমি দান করো। সময় সংকীর্ণতায় বিদাতের আলোচনা আমি ওইভাবে মানুষকে বুঝাতে পারি না, ইলম কালাম কম। শিরক একটা বিষয়, বিদাত একটা বিষয়। কোনো একটা বিষয় বুঝাতে গেলে সময়ের প্রয়োজন হয়। আর শিরকের ব্যাপারে সতর্ক থাকেন। আর বিদাত সম্পর্কে আমাদের অনেক লেখালেখি আছে, বই আছে, পড়াশোনা করেন, বক্তব্য শোনেন। আর সই আকীদা মানহাজ যাদের বিভ্রান্তিকর, এদের বক্তব্য শোনা থেকে বিরত থাকো। যাদের আকীদা মানহাজ ঠিক আছে, এদের বক্তব্য, এই আলেম ওলামাদের সহবতে থাকো যুবক, না হলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে, ভ্রান্ত হয়ে যাবে। আল্লাহ তোমাদেরকে সঠিক দ্বীন ইসলাম বোঝার এবং মানার তৌফিক দান করবে। আজকে যত যুবক এসেছে, আল্লাহ তুমি এদেরকে, তুমি তোমার ইসলামের সৈনিক, তোমার সৈনিক হিসেবে এদেরকে কবুল করে নাও। এদেরকে তুমি ঈমান, দিলে ঈমান দিয়ে পরিপূর্ণ করে দাও, ইসলামের সৈনিক বানিয়ে দাও। এদের কর্মজীবনে বারাকা দান করো, শিক্ষা জীবনে বারাকা দান করো। আল্লাহ তুমি এদেরকে ইসলামের মহা সৈনিক বানিয়ে দাও। যুবকদের জন্য দোয়া রাখি, যত দিনী ভাই বোন এসেছেন, আল্লাহ তুমি এদের পাপগুলিকে ক্ষমা করে দাও। যারা চাকরিজীবী চাকরিতে বারাকা দান করো, যারা ব্যবসায়িক তাদের ব্যবসাতে বারাকা দান করো, যারা কৃষক কৃষিতে বারাকা দান করো। সার্বিক স্তরের যে যেখান থেকে এসেছেন প্রতিপালক, তুমি এদেরকে হেদায়েত দান করো, দুনিয়াতে কল্যাণ দান করো, পরকালে আজকের এই ইসলামী সম্মেলনকে তুমি বিচারের মাঠে নাজাতের উসিলা হিসেবে তুমি কবুল করো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।